এখানে এসছেন কোন কারণে ঘুরতে? এখানে আচ্ছা, তো এই যে যে হচ্ছে আপনার এই মহান ব্যক্তি একটা ঠাকুর নিগমানন্দ, তো এনার ব্যাপারে আপনি কতটুকু জানেন একটু যদি আমাদের জানাতেন। এই আমার বাপ দাদা ধরেন শোনা। আচ্ছা ইনি বলে দেহ বদলে চলে গেছে ব্যাপারটা, বুঝলেন? আচ্ছা। এধারে ঘাট পার হয়ে চলে যাচ্ছে যে আমার পারানে পোহা আনতে মনে নাই, বাড়ি কিনা আবার অত সেই কিনে এসে দেখছে কাঁদছে বডি নিয়ে। এটা তো আপনার মরে না যারা সাধু ব্যক্তি। তো পরবর্তীতে এই যে এখানে তার একটা আশ্রম তার নামে, মানে এটা কিভাবে তৈরি হলো? এটা এর নিজস্ব বাড়ি, আপনার যদি ভারত মানে এটা হচ্ছে তার মানে পৈতৃক ভিটা ছিল আর কি। হ্যাঁ, দেখেন আপনার এধারে শুধু ছিল সবই, এই জমিগুলো তাহলে সবই তার। হ্যাঁ, মানে কুতুবপুরে মানে এরিয়াতে আমি যতটা জানি হচ্ছে তার নাকি কাথুলিতে অনেক জমি জায়গা ছিল। ওই যে বলছি না আপনার লিচু বাগান কাজী নজরুল স্কুল আছে আপনার মেহেরপুরে, এই জমিগুলো কি সবই তার? আমরা খেড়ের মাঠটা দেখেছেন? জি জি জি, ওটা হইতো। তাহলে তো অনেক জমি জায়গা ছিল। এখন এই জমিগুলো মানে কারা চাষ করে, মানে তার নামে আছে নাকি হচ্ছে আপনার গভর্নমেন্ট হাই স্কুল? মানে গভর্নমেন্ট বলতে কি সরকারি সম্পত্তি হয়ে গেছে এখন, তাই তো? আচ্ছা আচ্ছা। নিগমানন্দ একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন। তিনি মেহেরপুর জেলার রাধাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তার পাশেরই গ্রাম কুতুবপুরে চলে আসেন। তার আসল নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। সন্ন্যাসী লাভের পর তিনি স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস নামে পরিচিত হন। নলিনীকান্ত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। নলিনীকান্ত ঢাকা সার্ভিস স্কুলের শেষ পরীক্ষায় অবতীর্ণ হয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট বোর্ডের ওভারসিয়ারের চাকরি নেন, কিন্তু তার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে তার মধ্যে বৈরাগ্যের উদয় হয় এবং তিনি বীরভূম তারাপীঠের মহাসাধক বামাখ্যাপার নির্দেশে সংসার ত্যাগ করেন। যথাসময়ে পশ্চিম ভারতের পুষ্কর তীর্থের নিকটবর্তী সাবিত্রী পাহাড়ের স্বামী সচ্চিদানন্দ সরস্বতীর নিকট সন্ন্যাসী নিয়ে তিনি নিগমানন্দ নাম গ্রহণ করেন। তন্ত্র, গান, যোগ ও প্রেমের সাধনায় তিনি সিদ্ধ হন। তার তন্ত্রগুরু ছিলেন বামাখ্যাপা, জ্ঞানগুরু স্বামী সচ্চিদানন্দ পরমহংস, যোগগুরু সুমের দাসজি এবং প্রেম গুরু গরিমা। মানব জাতিকে আধ্যাত্মিকতার পথে উন্নীত করার জন্য নিগমানন্দ নানা গ্রন্থ রচনা করেন, যেমন ব্রহ্মচর্য সাধন, তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু ইত্যাদি। সনাতন ধর্মের মুখপত্র হিসেবে তিনি প্রকাশ করেন আর্য দর্পণ মাসিক পত্রিকা। তার বড় কীর্তি আসামের কোকিলামুখে আসাম বঙ্গেও সারস্বত মঠ, ঢাকা মধ্য বাঙ্গালা সারস্বত আশ্রম, বগুড়া উত্তর বাঙ্গালা সারস্বত আশ্রম, ময়নামতি পূর্ব বাঙ্গালার সারস্বত আশ্রম, হালিশহর দক্ষিণ বাংলার সারস্বত আশ্রম এবং খড়কুনামা পশ্চিম বাংলার সারস্বত আশ্রম নামে অভিযুক্ত বঙ্গের 5টি বিভাগে 5টি আশ্রম প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ঋষি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। শঙ্করের মতো গৌরাঙ্গের পথ অর্থাৎ ভক্তিপথে অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ, এই হল নিগমানন্দের ধর্ম ভাবনার মূল আদর্শ। 1342 বঙ্গাব্দে 13ই অগ্রহায়ণ কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং হালিশহর দক্ষিণ বাঙ্গালা সারস্বত আশ্রমে তাকে সমাধিস্থ করা হয়।